হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এনসার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কি নিশ্চিন্তে আছো যে মেরিট লিস্টে তোমার নাম সেফ পজিশনে আছে? যদি আজ হঠাৎ তোমাকে বলা হয় যে তোমার অর্জিত অভিজ্ঞতা 10 নম্বর মানে এক্সপিরিয়েন্সের যে মার্কস বাতিল হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি ওই মেরিট লিস্ট থেকে মেরিট লিস্টে টিকে থাকতে পারবে, নাকি তোমার এতদিনের স্বপ্ন এক মুহূর্তে ভেঙে যাবে? কেননা সোশ্যাল মিডিয়ায় এখন তোলপাড়, কেউ বলছে যে 10 নম্বর থাকছে না, আর কেউ বলছে আগামী মাসেই কাউন্সেলিং। আসলে সত্যিটা, আজকের ভিডিওটা তোমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজ আমরা ডেটা এবং লজিক দিয়ে দেখবো যে যদি 10 নম্বর বাতিল হয় তবে সেটা হওয়ার কথা নয়, কিন্তু যদি হয় তবে কাট অফ কতটা নামবে, এবং সবচেয়ে বড় কথা এতে ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের কপাল কিভাবে খুলবে সেটাও এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই অর্ধেক দেখে চলে গেলে কিন্তু ভুল তথ্যের শিকার হবে। চলো শুরু করা যাক। আমি বলছি না যে এটা এক্সপিরিয়েন্স 10 নম্বর বাতিল হবে, ঠিক আছে, কিন্তু যদি হয় তাহলে সেই পজিশনটা কোন জায়গায় দাঁড়াবে সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে? ভালো করে শুধু শুনবে, তারপর বলবে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কিন্তু তোমাদের রায় জানাতে ভুলবে না যে এটা কি কতটা সম্ভব হতে চলেছে, ঠিক আছে? তোমরা অনেকেই জানো যে গত কয়েকদিন ধরে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে গ্রুপগুলোতে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে ভাইরাল হওয়া খবরগুলো দাবি করছে যে অভিজ্ঞতার জন্য বরাদ্দ 10 নম্বর নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে। দেখো, বর্তমান বাজারে ভিউ পাওয়ার জন্য অনেকেই তোমাকে ভুল তথ্য দেবে, কিন্তু লজিক কি বলছে? অভিজ্ঞতার নম্বর সাধারণত প্যারা টিচার বা গেস্ট টিচারদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। এখন যদি কোর্টের নির্দেশে এই 10 নম্বরে কোনো রদবদল হয় তবে সেটা ফ্রেশারদের জন্য সুখবর হতে পারে, কিন্তু যারা অভিজ্ঞতার ওপর ভরসা করেছিল তাদের জন্য এটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর, ঠিক আছে? কিন্তু প্রশ্ন হলো যে এই খবর কি অফিসিয়াল নাকি পুরোটাই গুজব? আমি তোমাদের পরিষ্কার করে বলি, এখনো অফিসিয়াল নোটিশ না এলেও আইনি মহলে এটা নিয়ে জোর চর্চা চলছে, আর ধোঁয়াশা যেখানে আছে আগুন সেখানেই থাকবেই, তোমরা অনেকেই জানো, ঠিক আছে? এবার চলে আসি যে 10 নম্বরে বাতিলের প্রভাব ও গাণিতিক বিশ্লেষণ কি বলছে এখন এই মুহূর্তে। এসো একটু অঙ্ক কষি। ভাবো এটা যে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে, ঠিক আছে? ধরো বর্তমানে একজন ক্যান্ডিডেটের স্কোর একাডেমিক প্লাস লিখিত পরীক্ষা মিলিয়ে 70, তার সাথে যদি 10 নম্বর এক্সপিরিয়েন্স যোগ হয় তার স্কোর হয়, আর সে তখন মেরিট লিস্টের টপে। কিন্তু যদি এই 10 নম্বর কোনো কারণবশত যদি বাতিল হয় বা কমে যায়, 5 মানে কমে 5 হয়, ঠিক আছে, তাহলে তার স্কোর নেমে দাঁড়াবে 70 বা 75, ঠিক আছে? এর মানে কি জানো? এর মানে হলো খেলা ঘুরে যাবে। এক হচ্ছে কাট অফ মার্কস যেটা আছে, যদি 10 নম্বর পুরো বাতিল হয়, তাহলে জেনারেল কাট অফ এক ধাক্কায় অনেকটা কিন্তু নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে? আর 2 হচ্ছে র্যাঙ্কিং উলট পালট। যারা এতদিন বর্ডার লাইনে ছিলে তারা হয়তো মেন লিস্টে ঢুকে পড়বে, আর যারা শুধু অভিজ্ঞতার জোরে টপে ছিল তারা নিচে নেমে আসবে। তাই বলছি যে যাদের এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল পজিটিভ সাইন, ঠিক আছে? কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। আবারও বল, ঠিক আছে, এই নয় যে এটা হয়ে গেল, কিন্তু সম্ভাবনা কম। যদি হয় তাহলে কিন্তু এর নেগেটিভ ইফেক্ট কিন্তু পড়তে চলেছে, এবং কিছু ক্ষেত্রে পজিটিভ ইফেক্টও কিন্তু পড়বে। এবার আসি ভিডিওর সবচেয়ে ভাইরাল পয়েন্টে, যে 10 নম্বর এক্সপিরিয়েন্সে যদি বাতিল হয় তাহলে ওয়েটিং লিস্ট এ থাকা হাজার হাজার ভাই বোনেদের কি হবে? ভালো করে বোঝো। এটা কিন্তু সিম্পল লজিক, ঠিক আছে? মেধা তালিকার অপরের দিকে এমন অনেক ক্যান্ডিডেট আছেন যারা শুধুমাত্র ওই 10 নম্বর এক্সপিরিয়েন্সে থাকার কারণে টপে বসে আছেন, ঠিক আছে? কিন্তু লিখিত পরীক্ষায় হয়তো তারা তোমাদের থেকে কম নম্বর পেয়েছে, এবং অনেকটাই কম নম্বর পেয়েছে। এখন যদি আদালতের নির্দেশে ওই 10 নম্বর মাইনাস হয়ে যায় তাহলে ওই টপাররা সোজা নিচে নেমে আসবে, ঠিক আছে? তার ফলে কি হবে? ঠিক তখন ওই তৈরি হবে একটা বিশাল কিন্তু শূন্য পদ বা শূন্য স্থান, ঠিক আছে? আর এই শূন্য স্থানে পূরণ কারা করবে? ঠিক ধরেছো, তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো তারা কিন্তু এই শূন্য পদে বা শূন্য স্থানে তোমরা কিন্তু চলে আসবে। যারা এতদিন 1 বা 2 নম্বরের জন্য মেন প্যানেল থেকে ঢুকতে পারছিলে না, ঠিক আছে, তোমাদের জন্য এটা হতে পারে এক বিশাল গোল্ডেন অপরচুনিটি। কিন্তু যারা অভিজ্ঞতা নম্বর নিয়ে যারা শিক্ষকতা করেছিলেন, যারা বাতিল হয়েছেন, তারা আবার পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য এক্সপিরিয়েন্সের নাম্বার, তাদের কিন্তু বড় সড় একটা ক্ষতি হয়ে যাবে। তারা কিন্তু এই কম্পিটিশন থেকে কিন্তু বাইরে হয়ে যাবে। এটাই কিন্তু এখানে সবচেয়ে বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে যারা 2016 সালের শিক্ষক ছিলেন, শিক্ষকতা করেছিলেন, তাদেরকে যাতে একজনকে যাতে বাদ না করা হয়। এই কারণে কিন্তু এটা হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই কম, কিন্তু যদি হয় তো সেই হিসাবে কিন্তু এই টাইপেরই কিন্তু একটা কন্ডিশন দাঁড়াবে, ঠিক আছে? কারণ অভিজ্ঞতার নম্বর সরে গেলে মেধা তালিকা তৈরি হবে পিওরলি লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে, আর সেখানে ফ্রেশার এবং ওয়েটিং ক্যান্ডিডেটরা যারা পড়াশোনা করে ভালো নম্বর তুলেছো তারা হুড়মুড় করে প্যানেলে ঢুকে পড়বে, এবং সেখানে কিন্তু তোমাদের সেকেন্ড লিস্টও কিন্তু বেরোনোর খুব সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই যারা ওয়েটিং এ থেকে আশা ছেড়ে দিয়েছিলে তাদের বলছি হাল ছেড়ো না, কারণ 10 নম্বর বাতিলের খবরটা যদি সত্যি হয়, ঠিক আছে, তবে ওয়েটিং লিস্ট ক্লিয়ার হওয়ার গতি রকেটের মতো বেড়ে যাবে, ঠিক আছে? কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা বলতে গেলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 10%, কিন্তু 90% এমন আছে যে এটা কিন্তু হবে না, ঠিক আছে? এক্সপিরিয়েন্সে 10 নম্বর বাতিল হবে না, কিন্তু হলে কিন্তু এই টাইপের কন্ডিশন দাঁড়াবে। আমি আবারও বল, ঠিক আছে, আমি কারো পক্ষপাতী নয়, ঠিক আছে? যে হিসাবে এখন খবর সোশ্যাল মিডিয়াতে উঠে আসছে সেই হিসাবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তাছাড়া এতক্ষণ লজিক বললাম, এবার আসি কাজের কথায়। ভ্যাকেন্সি এবং কাউন্সেলিং। তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে লেটেস্ট আপডেট এবং কমিশনের বর্তমান গতিবিধি যা ইঙ্গিত করছে ভ্যাকেন্সি নিয়ে যে ধোঁয়াশা ছিল তা অনেকটাই কিন্তু কাটতে শুরু করেছে। আর শুধু 10 নম্বর নয়, ওয়েটিং দের জন্য আরো
আরো একটা সুখবর হতে পারে ভ্যাকেন্সি বৃদ্ধি। দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় স্কুলগুলোতে প্রচুর কিন্তু সিট ফাঁকা হয়েছে। সরকার যদি ভ্যাকেন্সি আপডেট করে, ঠিক আছে, মানে হয়তো ভ্যাকেন্সি আরো চায়, ঠিক আছে, যে না এখানে স্কুলে এই স্কুলে টিচার নেই, ঠিক আছে, সেই কারণে যদি তারা পর্যবেক্ষণ করে পড়ে যে যদি দেখে যে না এতগুলো ভ্যাকেন্সি ফাঁকা আছে, তাহলে কিন্তু এই শূন্য পদটা যেটা ছিল, ঠিক আছে, সেই শূন্য পদটাই কিন্তু আবার বেড়ে যাবে। ঠিক আছে, একদিকে যদি 10 নম্বর থাকলেও এই কম্পিটিশনটা কিন্তু আরো, এই কাট অফটা কিন্তু আরো কমবে। ঠিক আছে, এবং অন্যদিকে সিট বাড়লে নিচ থেকে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটরা, ঠিক আছে, অপরে উঠে আসবে। তাদের কিন্তু সম্ভাবনা অনেকটাই রয়েছে যে সেকেন্ড লিস্ট বেরোনোর। 1-2 নম্বর কিন্তু কমতে পারে যদি ভ্যাকেন্সি বাড়ে। ভ্যাকেন্সি যদি না বাড়ে তাহলে 11-12 এর ক্ষেত্রে সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবে না। কিন্তু হ্যাঁ, কিছু স্পেসিফিক সাবজেক্ট হতেই পারে, ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে আর বলছি না। কিন্তু 11-9-10 এর ক্ষেত্রে কিন্তু সেকেন্ড লিস্ট বেরোবে, যেহেতু ওখানে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর। ওয়েটিং লিস্টে আছে তারাও কিন্তু পাবেই, আর সেকেন্ড লিস্টের চান্সও কিন্তু রয়েছে। অর্থাৎ লোয়ার মেরিটে যারা আছো তাদেরও কিন্তু চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, এই ছিল আজকের আপডেট। শেষ করার আগে একটাই কথা বলবো, সোশ্যাল মিডিয়ায় সব কিন্তু ফেক নিউজ, বিশ্বাস করে প্যানিক করো না। ঠিক আছে, 10 নম্বর বাতিলের কিন্তু বিষয়টা এখনো পর্যন্ত আলোচনায় পর্যায়ে, কিন্তু সেটা কিন্তু কোর্টে মামলা চলছে। ঠিক আছে, এবং সেখান থেকে কোনো কিন্তু এখনো পর্যন্ত রায় আসেনি। তোমাদের এখন দুটি কাজ করতে হবে। এক হচ্ছে নিজের ডকুমেন্ট সব রেডি রাখো, ঠিক আছে, আর 2 হচ্ছে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি দ্বিগুণ বাড়িয়ে দাও। সেটা হচ্ছে কেমন, যেমন হচ্ছে তোমাদের বিপিএসসি, ঠিক আছে, বিহারে যেটা হতে চলেছে, সেখানে কিন্তু ভালো একটা কম্পিটিশন হবে। সেখানে কিন্তু একজনও যদি বেঙ্গল থেকে কিন্তু চাকরি পায়, তাও কিন্তু অনেক বড় একটা সুযোগ পাবে। সেখানে কিন্তু এইসব ঝামেলা নেই, আরামের মধ্যে কিন্তু পরীক্ষা দেবে, পাস করবে আর ডাইরেক্ট বেরোবে। ঠিক আছে, এবং চাকরি হবে। আর ওখানে কিন্তু কতটা ভ্যাকেন্সি রয়েছে না রয়েছে সবকিছু কিন্তু পরের ভিডিওতে আমরা আলোচনা করবো। অবশ্যই সাথে থেকো। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, জানিয়ে দেওয়া হবে সবকিছু তথ্য ওটার মধ্যে, এবং কোন সিলেবাসটা থাকবে সেটাও বলা হবে, বিশেষ করে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। আর বিহারে কিন্তু বহু একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু বেরোতে চলেছে। যারা এখনো জানোনি তারা আমার ভিডিওর মাধ্যমে আশা করছি তোমরা অনেকেই জানতে পারলে। ঠিক আছে, এই বলে শেষ করলাম। তোমাদের আজকের পর্যবেক্ষণটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তোমার কি মনে হয় যে অভিজ্ঞতা 10 নম্বর থাকা উচিত নাকি থাকা উচিত নয়, কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাও। আর আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়বো এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ দেখো। এখানে কিন্তু যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, এবং বিভিন্ন যে ফেক নিউজ চলছে সেটা থেকে কিন্তু বেরোতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।